রমজান এলে আমরা সবাই চেষ্টা করি রোজা রাখতে, নামাজ পড়তে, ভালো কাজ করতে। সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের এই ইবাদত কবুল করবেন। কিন্তু একটি ভয়ঙ্কর সতর্কবাণী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। এই কথাটি শুনলে হৃদয় কেঁপে ওঠে, কারণ প্রশ্ন জাগে, আমি কি সেই মানুষের একজন? আজ আমরা জানব সেই কাজগুলো কি যেগুলো রোজার সৌন্দর্য নষ্ট করে দেয় এবং মানুষকে শুধু ক্ষুধার মধ্যে সীমাবদ্ধ রাখে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি শুধুই তথ্য নয়, একটি সতর্কতা। নম্বর 1, চোখের রোজা না রাখা। রোজা শুধু পেটের নয়, চোখেরও। অনেক সময় আমরা খাবার থেকে বিরত থাকি, কিন্তু দৃষ্টি নিয়ন্ত্রণ করি না। অপ্রয়োজনীয়, হারাম বা অবসন জিনিস দেখা রোজার আত্মাকে দুর্বল করে। চোখ হৃদয়ের দরজা। যা দেখি তা চিন্তায় আসে, যা চিন্তায় আসে তা আচরণে প্রকাশ পায়। রমজান আমাদের দৃষ্টি পবিত্র করার সময়। রোজা তখনই পূর্ণ হয় যখন চোখও সংযত থাকে। নম্বর 2, সময় নষ্ট করা। রমজান একটি সীমিত সময়ের সুযোগ, কিন্তু অনেকেই এই মাসের বড় অংশ কাটিয়ে দেয় অপ্রয়োজনীয় কাজে। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, অযথা আলোচনা, উদ্দেশ্যহীন ব্যস্ততা, এসব ধীরে ধীরে রমজানের শক্তি কমিয়ে দেয়। সমস্যা হলো, আমরা গুনাহ করছি না মনে হয়, কিন্তু আমলও করছি না। রমজানের সবচেয়ে বড় ক্ষতি হয় সময় অপচয়। রমজানে সময় নষ্ট করা মানে সুযোগ নষ্ট করা। নম্বর 3, রাগ ও ঝগড়া। রোজা ধৈর্যের প্রশিক্ষণ, কিন্তু বাস্তবে দেখা যায় রোজার সময় মানুষ বেশি রেগে যায়। ছোট বিষয় বড় হয়ে যায়, কথা কাটাকাটি হয়, সম্পর্ক নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রোজাদারকে ঝগড়া থেকে দূরে থাকতে। রাগ রোজার শান্তি কেড়ে নেয়। রোজা মানুষকে নরম করে, কঠিন না। নম্বর 4, ইবাদতকে রুটিন বানিয়ে ফেলা। অনেকেই রমজানে ইবাদত করে, কিন্তু অনুভূতি ছাড়া। নামাজ হয়, তেলাওয়াত হয়, কিন্তু হৃদয়ে উপস্থিত থাকে না। যখন ইবাদত শুধুই তালিকার কাজ হয়ে যায়, তখন তার প্রভাব কমে যায়। নাউজুবিল্লাহ। রমজান হৃদয়ের মাস, মেশিনের না। কম হলেও মন দিয়ে করুন। নম্বর 5, মানুষের কষ্টের প্রতি উদাসীন থাকা। রোজা আমাদের ক্ষুধা অনুভব করায় যাতে আমরা অন্যের কষ্ট বুঝি, কিন্তু যদি রোজা রেখেও আমরা অন্যের কষ্ট না বুঝি, সাহায্য না করি, তাহলে রোজার একটি বড় শিক্ষা মিস হয়ে যায়। রমজান সহমর্মিতার মাস। নিজের ক্ষুধা অন্যের কথা মনে করিয়ে দেয়। নম্বর 6, পরিবর্তনের চেষ্টা না করা। সবচেয়ে বড় ভুল রমজানকে সাময়িক ভাবা। অনেকে ভাবে রমজান শেষ হলে আবার আগের জীবনে ফিরে যাবে, তাই ভেতরের পরিবর্তন হয় না। রমজান একটি ট্রেনিং, স্থায়ী পরিবর্তনের জন্য। রমজান শেষে জীবন বদল না হলে রমজান অপূর্ণ। কেন মানুষ শুধু ক্ষুধা পায়? কারণ রোজার বাহ্যিক অংশ থাকে, ভেতরের অংশ থাকে না। শরীর থামে, কিন্তু অভ্যাস থামে না। পেট খালি থাকে, কিন্তু হৃদয় ব্যস্ত থাকে দুনিয়ায়। রোজার আসল লক্ষ্য হলো ভেতরের পরিবর্তন। একটি গভীর সত্য কথা, আল্লাহ তাআলা রোজার কষ্ট দেখেন, কিন্তু উদ্দেশ্যও দেখেন। কেউ কষ্ট সহ্য করে আল্লাহর জন্য, কেউ শুধু অভ্যাসে।
দুটির ফল এক নয়। এখন আমরা জানব রোজাকে সুন্দর করার উপায়। নম্বর 1, উদ্দেশ্য পরিষ্কার করুন। আমি কেন রোজা রাখছি এই প্রশ্ন করুন। নম্বর 2, ছোট ছোট পরিবর্তন, একটি খারাপ অভ্যাস কমান। নম্বর 3, সময় পরিকল্পনা, রমজানকে সচেতনভাবে কাটান। নম্বর 4, সম্পর্ক ঠিক করুন, ক্ষমা করা রোজাকে হালকা করে। রোজা মানুষকে ধীর করে, রোজা মানুষকে ভাবতে শেখায়, রোজা মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। যদি এই পরিবর্তন না আসে তাহলে আপনার আমার রোজা অসম্পূর্ণ থাকে। ভাবুন, রমজান শেষ, আপনি পেছনে তাকালেন, আপনি কি বলবেন আমি শুধু ক্ষুধা সহ্য করেছি, নাকি বলবেন আমি বদলেছি? এই প্রশ্নই রোজার সাফল্য নির্ধারণ করে। প্রিয় দর্শক, রোজা কষ্টের ইবাদত নয়, সৌন্দর্যের ইবাদত। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি শুধু ক্ষুধা পাব না, আমি পরিবর্তন হব। কারণ কবুল রোজা মানুষকে নতুন করে তৈরি করে। রোজা রেখে শুধু ক্ষুধা পাওয়া এটি একটি সতর্কতা, শাস্তি নয়। এটি আমাদের জাগানোর জন্য। যদি আমরা সচেতন হই, রোজা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের এমন রোজা দান করুন যা আমাদের হৃদয় বদলে দেয়। আমিন।